জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় বাম জোটের। এসএফআই আইসা ডিএসএফ জোট ঝড়ে উড়ে গেল। এবিভিপি ক্যাম্পাসে আবারও বাম ছাত্র সংগঠনের একচ্ছত্র আধিপত্য। জেএনইউ ফের লালে লাল। সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় নিউজরুম থেকে। অঞ্জন দা, একেবারে বামেদের আধিপত্য এই যে বিশ্ববিদ্যালয়, যাকে গোটা দেশের মধ্যে বামেদের আতুরঘর বলা হয়। গতবার আমরা দেখেছিলাম এবিভিপি সেখানে তিনটি আসনের মধ্যে বেশ কটি আসন জয়লাভ করেছিল, তবে এবার একেবারে শূন্য। দেখো, প্রথমেই বলি যে বাম ছাত্র আন্দোলনের আতুর ঘরের থেকেও জেএনইউ কিন্তু ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসাবে চিহ্নিত। এটা শুধু দেশে নয়, গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসাবে চিহ্নিত। নিঃসন্দেহে এটা বাম ছাত্র সংগঠনের বা বামপন্থীদের এটা বিরাট জয়। কারণ গত বছরই দিল্লির নির্বাচনে সরকার এসছে বিজেপির সরকার, ফলে এবিভিপি হচ্ছে আরএসএসের ছাত্র সংগঠন। কার্যত গোটা বিজেপি এবং আরএসএস যৌথভাবে ঝাঁপিয়ে পড়েছিল জেএনইউ দখল করবার জন্য। এবং এবার তারা ভেবেছিল যে গত বছরও বাম ছাত্র সংসদ দখল করেছিল, এবার তারা ভেবেছিল যে তারা হয়তো সরকার যেহেতু তাদের দিল্লিতে আছে, তারা হয়তো দখল করতে পারবে, কিন্তু কার্যত ওয়াশ আউট হয়ে গেছে বলতে পারো। সম্পাদক, সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট, যুগ্ম সম্পাদক সব কটা পদে বাম ছাত্ররা জয়ী হয়েছে। এবং 48টা যে সেকশন ওয়াইজ নির্বাচন হয়েছে, সেই সবকটা নির্বাচনের অধিকাংশতেই বাম ছাত্ররা জিতেছে। এটা নিঃসন্দেহে বিজেপির মুখ পুরল। এবং দিল্লির মতন জায়গায় দাঁড়িয়ে জেএনইউর মতন ইউনিভার্সিটিতে এই ধরনের যেভাবে নেমেছিল বিজেপি এবং আরএসএস যৌথভাবে, নিঃসন্দেহে এটা বিজেপির কাছে, আরএসএসের কাছে বড় ধাক্কা। তুমি জানো যে বহুবার বিজেপি ক্ষমতায় আসার পর 2014 থেকে কখনো জেএনইউ শিক্ষক, কখনো জেএনইউ ছাত্রদের নানা রকমভাবে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার। তারপরেও দাঁড়িয়ে যে শক্তি বামেরা দেখালো এবং বামেদের শক্তির পাশে জেএনইউ এর ছাত্ররা যেভাবে পাশে এসে দাঁড়ালো, নিঃসন্দেহে এটা বামপন্থীদের কাছে একটা বিরাট বড় জয়। এবং অবশ্যই আরএসএস এবং বিজেপির কাছে এটা একটা বড় পরাজয়। একদমই। ধন্যবাদ জানাবো অঞ্জন দা আপনাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।